অবশেষে কেটে ফেললাম মাথার চুলগুলো। এই ভদ্র সমাজ কখনোই চাবে না যে আপনার মাথায় বড় বড় চুল থাকুক। সেই কারণে আমার এলাকার লোকজন কখনোই আমাকে বলতো না যে চুল রেখেছো, তোমাকে অনেক ভালো লাগছে। সবসময় বলতো যে তোমাকে ডাকাইতের মতো লাগছে, তোমাকে ক্যাডারের মতো লাগছে, তোমাকে মস্তানের মতো লাগছে। সেই কারণেই ঘৃণার চোখে আজকে চুলগুলা কেটে ফেললাম। আপনাকে মাথায় চুল রাখতে হলে হয় বাইরে বসবাস করতে হবে, না হলে ঢাকাতে বসবাস করতে হবে। আপনি নিজ এলাকায় যে এলাকায় জন্মগ্রহণ করেছেন সেই এলাকায় বাস করলে আপনি কখনোই বড় বড় চুল মাথায় রাখতে পারবেন না। ইয়াং জেনারেশন যুবক ভাইদের কাছে ঠিকই ভালো লাগবে যে বড় বড় চুল রেখেছেন ভাই, আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছে। কিন্তু আপনি যখনই ময় মুরব্বির কাছে যাবেন, আপনার এলাকার মুরব্বিরা আপনার চুল দেখবে, আপনার এলাকার যারা হুজুর আছে যখন আপনাদের চুল দেখবে, আপনার এলাকার যারা মা বোনরা আছে যখন আপনার চুল দেখবে, তখন বলবে আসলেই আপনাকে ভালো লাগছে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। সেই নিয়মের কথা চিন্তা করেই আজকে আমার এই বিসর্জন। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, যাই হোক কিছু করার নাই। মই মুরব্বীরা যখন চেয়েছে সেই কারণে আমাকে চুল কাটতেই হলো। চেয়েছিলাম হামজা চৌধুরীর ফ্যান হব, তা আর হতে পারলাম কই। আমি জানি যে আমার চুল প্রথম থেকে অনেক কুকড়ানো, বড় করলে সেরকম দেখতে ভালো লাগবে না। তারপরেও আমি চেষ্টা করেছিলাম যে বড় করার, চুল বড় করব তাহলে আমাকে দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু না, অবশেষে চুল বড় করলে আমাকে দেখতে ভালো লাগলো না। অবশেষে শেষ কাটিং দিয়ে দিলাম, এটাই আমার ফিনিশিং।